হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যুব উন্নয়ন অধিদপ্তরে একটা পরীক্ষা দিতে গেছিলাম। ভাবলাম যে কয়েকটা বই কিনে নিয়ে আসি নিউ মার্কেট থেকে। এইজন্যে বাসে উঠলাম। বাসে উঠে তো জ্যামে ১ ঘন্টা বইসা আছি। তো সিদ্ধান্ত নিলাম যে বাসায় চলে যাই। বইসা থাকার কোনো মানে নেই। তো এইজন্যে বাস থেকে নেমে গেলাম বাসের উদ্দেশ্যে। বাসায় চলে যাব। তো পাশেই দেখলাম একটা বইয়ের দোকান। তো সেখান থেকে কিছু বই কিনবো। তো আসলে বইয়ের একটা প্রভাব কিন্তু জীবনে পড়ে। যেমন আমি ছাত্র জীবনে প্রচুর বেশি উপন্যাস পড়তাম, কবিতা পড়তাম। আমি বাসে ওঠার সময় একটা বই নিয়ে উঠতাম। তো গাজীপুর বাসা ছিল। আসতে, আসতে বই পড়তাম আবার যেতে, যেতে বই পড়তাম। এমন করে আমার অনেকগুলো বই হুমায়ূন আহমেদের পড়া হইছে। তারপরে সমরেশ মজুমদার, বুদ্ধদেব গ্রহু উনাদের বইগুলো আমার পড়া হইছে। এতে কি হইছে? আমার একটা লেখার স্কিল তৈরি হইছে। যেকোনো একটা কবিতা লিখতে পারি চাইলেই। একটা গল্প লিখতে পারি। তা আসলে ওগুলা পড়ার থেকেও আত্ম-উন্নয়নমূলক বই পড়া বেশি দরকার ছিল। এখন আমার একটা রাইটিং এর স্কিল তৈরি হইছে। বাট ওইটা দিয়ে তো আমি কিছু করতে পারব না। হ্যাঁ, আমি একটা বই লিখতে পারবো। কিন্তু এই বই লিখলে কেউ কিন্তু আমার বই পড়বে না। কারণ কি? কেউ আমাকে চিনে না। এখন আয়মান সাদিক যদি একটা বই লেখে, তার বই সবাই পড়বে। কারণ তাকে সবাই চিনে। তো যাই হোক, আ তার মতো সে অনেক ভালো কাজ করতেছে। তার মতো যদি কোনো ভালো কাজ করতে পারি, তখন সবাই আমাকে চিনবে। তখন না হয় লিখব। তো এখন যে বইয়ের জন্য আসছিলাম 'Zero to One' মামা দেখাইলো যে, "এই যে আপনার 'Zero to One'" তো বলল যে, "আরেকটা বই দেখেন। এই বইটা ভালো।" বললাম যে, "বের করো, কি বই?" দেখলাম 'ব্যাংকে খাও চুম।' না ভাই, আমার বউ-টউ আছে। ব্যাংকে আমার চুমু খাওয়ার দরকার নাই। রাইখা দেন। আমার 'Zero to One' এ লাগবে। ভাই কত টাকা দিতে হবে? বলল, ৳১৮০ লেখা, ৳১৫০ দিয়েন। ৳১০০ রাখেন। তা আমি বইটা লাড়াচাড়া করে দেখতেছি কোনো ছিঁড়া-টিড়া আছে কিনা। আহ আরও কিছু বই ছিল, বইগুলো ওনার কাছে নাই। তো বইটা নাকি অনেক ভালো একটা বই। আমি শুনছি। যিনি লিখছেন পিটার হেলস। উনি একজন বড় ইনফ্লুয়েন্সার। মার্ক জুকারবার্গ, তারপরে আ ইলন মাস্ক